দেখো আমার ছেলে কাঁদছে, ওর বিড়ালকে দিয়ে আসবো বলে আমার ছেলে কাঁদছে। ওর বাবাকে কামড়ে দিয়েছে সেটা ওর কাছে কোনো ব্যাপার না, অথচ ওর বিড়ালের জন্য ওর এত দুঃখ। বিড়াল দিয়ে আসবে বলা হয়েছে, দুটো বিড়ালই দিয়ে আসবো। তুই কী করবি? হ্যাঁ কী করবি তুই বল, কী করবি? হ্যাঁ তোর কাছে বিড়াল আগে, তাহলে বিড়ালই দিয়ে আসবো, দুটো বিড়ালই দিয়ে আসবে। এবার কাঁদ কাঁদ কাঁদ, সবাই দেখুক কেমন পাগল ছেলে তুই। তাহলে তোমরাই বলো যে ওর বাবাকে কামড়ে দিয়েছে, তাহলে আমরা বলছি বাচ্চাটা থাকবে, বড় বিড়ালটাকে দিয়ে আসবো। বড় বিড়ালটা এমনভাবে কামড়ে দিয়েছে পুরো রক্ত বন্ধ হচ্ছে না। আর আমাদের বাড়িতে ছোট জায়গা নেই, তো মানে প্রচণ্ড সমস্যা হচ্ছে। আমার ছেলে পশু এত ভালোবাসে যে নিজের মানুষগুলোকেও কোনো ব্যাপার না, ওর কাছে বিড়ালটাই আপন। ওর বিড়াল কুকুর এইসব ওর কাছে আপন। আর নিজের বাবাকে কামড়ে দিয়েছে ওইসব নিয়ে ওর কোনো কিছু না। তো তোমরা বলো কি করব, বিড়ালটাকে আমরা রেখে দেবো না ছেড়ে দেবো, সেটাই বুঝতে পারছি না। আর কিছু বলার নেই। বিশাল কাঁদছিল, কাঁদতে কাঁদতে নাকের পোটা বেরিয়ে কাশি হয়ে ছেলে বমি টমি করে সে একাকার। কোনো রকমে শান্ত করা হয়েছে ছোটো বিড়ালটাকে রেখে দেবো বলে আর বড় বিড়ালটাকে দিয়ে দেবো বলে। এরকম পাগল আমি কি করব? আমার ছেলে যদি এত মায়া হয়, এত মায়া নিয়েও বাঁচবে কী করে ও? পশু পাখিকে কেউ কিছু করলেও একদম থাকতে পারে না। হ্যাঁ, আর পশু পাখিকে কেউ কিছু করলে ওর একটু সহ্য হয় না, তাহলে ওর আমরা কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক তোমরা বলো। ঠিক আছে, তো চলো, আর কিছু বলার নেই। ভিডিওটা আজকে এই পর্যন্ত, একটা ছোট্ট ভিডিও, একটা মানে বাচ্চা